আরে বৃষ্টি, তুমি? হ্যাঁ আমি। এই তুমি কেন এখানে আসছো? এখানে আসবো না তো আর কোথায় যাব তুমিই বলো। আচ্ছা, আমি যে তোমাকে গতকাল রাতে বলেছিলাম আজকে আমার জয়েনিং, তুমি কি সেই কথাটা একদম ভুলে গেছো? আর আমার যে অফিসে জয়েন করার কথা সেইটাই তো এই অফিস, তাহলে এখানে না আসে আর কোথায় যাব? তার মানে আজকে কোম্পানিতে নতুন একটা ম্যাম জয়েন করার কথা ছিল, তুমি কি সে ম্যাম? হ্যাঁ আমি সেই ম্যাম। এই তুমি কি জানো এটা কত বড় একটা কোম্পানি আর তুমি কত বড় একটা পোস্টে জব পাইছো? আমার ভাবতে অবাক লাগতেছে যে আমার স্ত্রী এত বড় একটা কোম্পানিতে জব পাইছে, তাও আবার এত বড় একটা পোস্টে। আমি না এই দিনটা দেখার জন্যই এতদিন ওয়েট করেছিলাম। শুধুমাত্র এই দিনটার জন্য আমি রাত দিন পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করেছি। আজকে না আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো বৃষ্টি, এখন মনে হচ্ছে আমার এতদিনের পরিশ্রম বুঝি সার্থক হয়েছে। হ্যাঁ, তোমার পরিশ্রম সার্থক হয়েছে। আর তুমি একা না, আমিও অনেক খুশি হয়েছি যে তোমার কষ্টের যথাযথ মূল্য আমি তোমাকে দিতে পেরেছি। আমি তো দেখেছি দিনের পর দিন তুমি আমার জন্য কত পরিশ্রম করেছো, কত কষ্ট করেছো। আচ্ছা যাই হোক, শোনো, অনেক কথা বললাম, আমার লেট হয়ে যাচ্ছে। তোমাকে আরেকটা কথা বলি, আমি যেহেতু এখন চাকরি পেয়ে গেছি, এতদিন তো তুমি আমাকে কিচ্ছু করতে দাওনি, এখন থেকে কিন্তু আমার সংসারের সব দায়িত্ব আমার। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা চল। এই বৃষ্টি দাঁড়াও। শোনো, তুমি ভিতরে গিয়ে কাউকে যেন বলো না আমি তোমার হাজবেন্ড। কিন্তু কেন? এই তুমি কি পাগল হয়েছো? এই কোম্পানির কেউ যদি জানতে পারে আমি তোমার হাজবেন্ড, তাহলে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। সবাই বলবে এত বড় একটা কোম্পানিতে জব করে, এত বড় একটা পোস্টে, অথচ তার হাজবেন্ড কিনা একজন দারোয়ান। আমি চাই না তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক। দেখো, তোমার পরিচয় দেওয়াতে কেউ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে তাহলে করুক, আমিও তাই চাই। আর তোমার পরিচয় দিতে আমার বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না, কারণ তুমি তো আমার হাজবেন্ড। আর তুমি এই চাকরি করে, এই কাজ করে তো আমাকে এখানে এনে দাঁড় করিয়েছো, তাই না? যাই হোক, শোনো, এত কথা বলার সময় নাই, তুমি তোমার কাজ করো, আমি তাহলে আসি। আচ্ছা যাও। বৃষ্টি দাঁড়াও। আল্লাহ, তুমি চাইলে সব কিছু করতে পারো। আজকে আমি অনেক খুশি হয়েছি, আমার স্ত্রী এত বড় একটা কোম্পানিতে জব পাইছে, এত বড় একটা পোস্টে। আল্লাহ, তোমার কাছে আমি লাখো কোটি শুকরিয়া। বৃষ্টি, হয়েছে কি, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে বুঝছো। এদিকে আলিজাকে তো স্কুল থেকে আনার সময়ও হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি মাকে একটা বার ফোন দাও, ফোন দিয়ে আলিজাকে স্কুল থেকে নিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই কি ব্যাপার? এই সিকিউরিটি বাচ্চা, তুই এখানে কি করিস? এখানে তোর কাজ কি? বের হ, বের হ বলছি। এই সব সিকিউরিটি বাচ্চা, তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই কিনা সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে ম্যাডামের রুমে ঢুকেছিস, যেখানে কিনা আমরা ঢুকতে সাহস পাই না। তোকে আজকে এমন শিক্ষা দিব যা তুই জীবনও ভুলতে পারবি না। এই চল চল আমার সাথে। কোথায় যাচ্ছেন সজীব সাহেব ওনাকে নিয়ে? ম্যাডাম, এদেরকে আপনি চিনেন না, এদেরকে আমি ভালো করেই চিনি। এরা হচ্ছে ধান্দাবাজ, মতলববাজ। এরা যে কোনো সময় যে কারোর রুমে ঢুকে ধান্দামি শুরু করে, আর এখানেও আসছে কোনো না কোনো একটা ধান্দা নিয়ে। সজীব সাহেব, আপনি কেন ওনার গায়ে হাত দিলেন? একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কেমন বিহেভ করতে হয় আপনার কি এতটুকু ম্যানার্স নাই? ম্যাডাম, আপনি ওদেরকে চেনেন না, ওদের মতো সিকিউরিটি গার্ডকে না আমার ভালো করেই চেনা আছে। এদেরকে আপনি যত লাই দেবেন তত মাথার উপর চড়ে বসবে। ওনার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আপনি জানেন উনি কে? ওর সম্পর্কে কি জানবো? ও তো সামান্য একটা সিকিউরিটি গার্ড, আর এই ধরনের সিকিউরিটি গার্ডরা সবসময় ছোট লোকই হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কিছুতেই বুঝতে পারছি না আপনার মতো এমপ্লয়িকে আমার অফিসে কে চাকরি দিল, যে কিনা একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে কেমন বিহেভ করতে হয় সেটাই জানে না। আপনি কি জানেন আমি চাইলে এই মুহূর্তে আপনাকে আমি অফিস থেকে বের করে দিতে পারি? ম্যাডাম, আপনি এটা কি বললেন? সামান্য একটা সিকিউরিটি ছোট লোকের বাচ্চার জন্য আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন? কিন্তু কেন ম্যাডাম? কেন আপনি বুঝতে পারছেন না? আপনি তো মানুষকে মানুষ হিসেবেই মনে করেন না, তাহলে কোন যোগ্যতায় আমি আপনাকে এই অফিসে রাখবো আপনি বলতে পারেন? আর তাছাড়াও আপনি যে মানুষটাকে এতক্ষণ ধরে এত অপমান করেছেন, যার গায়ে আপনি হাত পর্যন্ত তুলেছেন, সেই মানুষটা কে জানেন? সে আর কেউ না, সে হচ্ছে আমার হাজবেন্ড। কি বললেন ম্যাডাম?
সামান্য একটা সিকিউরিটি গার্ড আপনার হাজবেন্ড কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? ম্যাডাম, আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করতেছেন, তাই না? মজা? কিসের মজা? আপনার সঙ্গে আমি কেন মজা করতে যাব? আপনার সঙ্গে কি আমার মজার সম্পর্ক, নাকি আপনি আমার বিয়াই লাগেন যে অফিস টাইমে আমি আপনার সঙ্গে মজা করব? আর শুনুন, আপনি যেটা শুনেছেন না, ঠিকই শুনেছেন। এই মানুষটা আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডকে নিয়ে না আমি অনেক গর্ব করি। কারণ আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। উনি একজন সামান্য সিকিউরিটি গার্ড হলেও উনি একজন খুব ভালো স্বামী, জানেন তো? আমার বাবা মায়ের না সামর্থ্য ছিল না আমাকে পড়াশোনা করানোর, আমাকে চালানোর, তাই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল এই মানুষটার সাথে। আর আমার বিয়ের পর আমি যখন এই মানুষটাকে বলি না যে আমি একটা চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তখন আমার হাজবেন্ড নিজের কথা একটা বারও ভাবেনি, শুধুমাত্র আমার কথাই ভেবে এসেছে। আমাকে লেখাপড়া করানোর জন্য, আমাকে এই পর্যন্ত আনার জন্য যা যা করার দরকার উনি সব কিছু করেছেন। আমি না দেখেছি উনি কখনো ভালো একটা পোশাক পরেননি, কখনো বাইরে একটা ভালো খাবার পর্যন্ত উনি কিনে খাননি, কারণ সেই টাকাটা সেভ করেছে উনি শুধুমাত্র আমার জন্য। আর এই মানুষটা না এই সিকিউরিটি গার্ডের চাকরি করে আমার সমস্ত শখ আহ্লাদ উনি পূরণ করেছে, তাও ওনার নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে। কারণ এই মানুষটা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও আমার হাজবেন্ডকে যথেষ্ট ভালোবাসি। কেনই বা ভালোবাসবো না বলুন তো? ওনার মতো একজন হাজবেন্ড পাওয়া না ভাগ্যের ব্যাপার, বুঝেছেন? যেটা আপনার মতো মানুষের মাথায় আশা করি কখনো ঢুকবে না। আর আপনার মতো নোংরা মানুষের সঙ্গে আমি আর কথা বাড়াতেও চাই না। আর আপনাকে আমি এই অফিসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। আমি এই মুহূর্তে আপনাকে আমার অফিস থেকে বের করে দিব। ইউ আর ফায়ার্ড নাও। বৃষ্টি, দাঁড়াও। তুমি সজীব স্যারকে চাকরি থেকে বের করে দিও না। উনি হয়তো বুঝতে পারেন নাই। উনি বুঝতে পারলে অবশ্যই তিনি এই কাজ করতেন না। তাছাড়া তুমি যদি ওনাকে এখন চাকরি থেকে বের করে দাও, উনি অনেক বড় বিপদে পড়ে যাবেন, ওনার ফ্যামিলি নিয়ে। তাছাড়া আমরা তো বুঝি একটা ফ্যামিলি চালানো কতটা কষ্টের। প্লিজ তুমি ওনাকে ক্ষমা করে দাও। দেখলেন তো, যে মানুষটাকে আপনি এতটা অপমান করলেন, এতটা অসম্মান করলেন, এমনকি যে মানুষটার গায়ে হাত তুলতে আপনি দুইবার ভাবলেন না, সেই মানুষটাই আপনাকে নিয়ে ভাবছে, আপনার ফ্যামিলি নিয়ে ভাবছে, আপনার হয়ে আমার কাছে সুপারিশ করছে যেন আমি আপনাকে অফিস থেকে বের করে না দেই। সজীব সাহেব, এই মানুষটার কাছ থেকে না আপনাদের অনেক কিছু শেখার আছে। অন্তত কিছু পারুন আর না পারুন, মনুষ্যত্ব বোধটা অন্তত শিখুন, বুঝেছেন? ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, ওনার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে। ম্যাডাম, আজকে আমি আপনাকে কথা দিচ্ছি, এরপরে আমি মানুষকে মানুষ মনে করব, আমি সবাইকে সম্মান দিব। আর আশরাফ সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর আমি চাই আপনার মতো হাজব্যান্ড যেন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে থাকে। স্যার, আমি বুঝতে পারছি। আর আপনি এসব কি কথা বলতেছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? স্যার, আপনি তো আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলে দিলেন। স্যার, আমি কোনো কিচ্ছু মনে করিনি, এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না স্যার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে, আপনি তো চেক করে নেবেন। ঠিক আছে, আমি আসি। আপনি আসুন। আচ্ছা, তুমি বসো, আমি